জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। একটা বিষয় সব থেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন, যে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি, কারা তৃণমূল কংগ্রেসের আদি তৃণমূল, কারা নব্য তৃণমূল, কন্ট্রোল কাদের হাতে রয়েছে, এই প্রশ্ন ঘোরাফেরা করছে। এই সময়কালের মধ্যে বিধায়করা তারা ভাগ হয়ে গেছেন, লোকসভার সাংসদরা তারাও ভাগ হয়েছেন, তারা ভাগ হয়ে মার্চ করলেন, কোথাও একটি দলে মার্চ করলেন। এই অবস্থায় দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কন্ট্রোল কাদের হাতে, অর্থাৎ এই যে তৃণমূলের ফান্ড কারা কন্ট্রোল করবে, প্রতীক কাদের, এই সমস্ত প্রশ্নগুলো ঘুরছে, যার আইনি লড়াই শুরু হয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে আয়কর দফতর তারা আবার মাঠে নামলো। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য যে তৃণমূল কংগ্রেস 2016 সাল 2019 সালে যে নির্বাচনী আয় ব্যয় এইসব দেখিয়েছিল, সেই হিসাবের মধ্যে গরমিল ছিল, এবং সেই সময় তারা নোটিশ পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেসকে যে আপনারা হিসাব দিন, আমরা দেখতে চাই যে কি কি আপনাদের আয় ব্যয় হয়েছে। সেই সময় তৃণমূল কংগ্রেস তারা কলকাতা হাইকোর্টে মামলা করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট তাদেরকে প্রোটেকশন দিয়েছিল, রক্ষা কবচ দিয়েছিল, বলেছিল যে আদালতের অনুমতি ছাড়া ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কোনো পদক্ষেপ করতে পারবে না। তারপর বেশ কয়েকটা বছর কেটে গেছে, এখন তৃণমূল কংগ্রেসের ভাঙন, সেই সময়ের মধ্যে দাঁড়িয়ে এখন আয়কর দফতর তারা কিন্তু এখন কলকাতা হাইকোর্টে মামলা করে বলছেন যে আগের যে প্রোটেকশন ছিল তৃণমূল কংগ্রেসের, সেই প্রোটেকশনটা প্রত্যাহার করা হোক। কারণ তারা চাইছে ইনভেস্টিগেশন করতে, এই যে নির্বাচনী আয় ব্যয় হিসাবের মধ্যে যে গরমিল রয়েছে তা তদন্ত তারা করতে চাইছেন। সেই কারণে তারা বলছেন যে প্রোটেকশনটা উইথড্র করা হোক। এই মর্মে আয়কর দফতর তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছে, এবং সেই মামলাটি আগামী সপ্তাহ শুনানির সম্ভাবনা রয়েছে। মনোজ গণবংশ, জি 24 ঘন্টা, কলকাতা।